আমার দর্শকরা সবসময়ই আমার কাছে এমন বিরিয়ানির রেসিপি চান যেটা একসাথে অনেক মেহমানদের আপ্যায়ন করা যাবে, আবার সবাই স্বাদ ও গন্ধের মোহে পাগল হয়ে যাবে। ৮-১০ জন মেহমানকে খুব সহজে আপ্যায়ন করার জন্য তৈরি করে দেখাচ্ছি সিন্ধি বিরিয়ানি। আলু ছাড়া বিরিয়ানি ঠিক জমে না। ফুটন্ত গরম পানিতে লবণ আর সামান্য ফুড কালার নিয়ে নিচ্ছি। একটু মিক্স করে নিয়ে এই পর্যায়ে পানিটা চেখে দেখব যে নোনতা লাগছে কিনা। পানি যদি নোনতা না হয় সেক্ষেত্রে আলুর ভেতর লবণ ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। আমি মাঝারি সাইজের আলু নিয়েছি আর আলুগুলো ২ টুকরো করে কেটে নিয়েছি। আর আলু নিয়েছি ৮-১০টির মতো। পানির ভেতর আলুগুলো ছেড়ে দিলাম। বিরিয়ানিতে আলুগুলো একটু বড় বড় টুকরো করে দিলে দেখতেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। এবার ফুল আঁচে আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিলাম। আমি হলুদ রং দিয়েছি, আপনারা চাইলে লাল রঙেরও ফুড কালার ব্যবহার করতে পারেন। কালার দেওয়ার জন্য আলুগুলোকে দেখেন কত সুন্দর লাগছে। একটা ছাঁকনিতে আলুগুলো তুলে নিচ্ছি। এবার এটাকে একপাশে রেখে দিয়ে বিরিয়ানির জন্য একটা মশলার মিক্সিং রেডি করে নিচ্ছি। ১০-১২ কোয়া রসুন, এক টুকরো আদা, স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু নিয়েছে। ১ কাপ টক দই। যেহেতু টক দই দিয়ে মাংসটা রান্না করব, তাই টক দইয়ের পানি ঝরানোর কোনো দরকার নেই। ৪টি টমেটো বড় বড় টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। ১ টেবিল চামচ লবণ, হলুদের গুঁড়ি আধা চা চামচ, ধনে গুঁড়ি ২ টেবিল চামচ। আমি অনেক মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব, তাই মশলার পরিমাণও সেই অনুযায়ী দিচ্ছি। জিরা গুঁড়ি ২ টেবিল চামচ। এটা সাধারণ জিরার গুঁড়ি, টেলে নেয়া জিরা গুঁড়ি না। সেই সাথে ২ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ি। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। আমি সুবিধার জন্য মিক্সারে করছি, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছুতেই এই পেস্টটা তৈরি করে নিতে পারেন। শুধু একটু লক্ষ্য রাখবো যেন মিহি করে পেস্ট হয়। মাংস রান্নায় চলে আসলাম। ১/৪ কাপ রান্নার তেল নিয়ে নিচ্ছি। ২টি তেজপাতা একটু ছিঁড়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালোভাবে বের হবে। ২ টুকরো দারুচিনি, ২টি বড় এলাচ। ফুল আঁচে এগুলোকে আধা মিনিটের মতো ভেজে নিচ্ছি। এতে করে গরম মশলাগুলো থেকে ফ্লেভারটা ভালোভাবে বের হবে। ২ কাপ পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে দেখেন একটু মিহি করে কুচি করে নিয়েছি। চুলোর আঁচটাকে ফুল রেখে পেঁয়াজগুলোকে মিনিটখানেক ভেজে নিচ্ছি। এতে করে পেঁয়াজগুলো কিছুটা সফট হয়ে যাবে, আবার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। ৫টি ছোট এলাচ, ২টি তারামৌরি বা স্টার এনস, সামান্য জয়ত্রী। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু। তবে দেওয়ার সময় একটু ভেঙে দেবেন, তাড়াতাড়ি গলে যাবে, আবার ফ্লেভারটাও ভালোভাবে বের হবে। একটা জয়ফলের বাহিরের অংশটুকু বাদ দিয়ে ভেতরের অংশটা দেখেন একটু থেতো করে দিয়ে দিচ্ছি। এটাও রান্না করতে করতে কিছুটা গলে যাবে। এখানে আছে ৮-১০টি লং, ১০-১২টি গোলমরিচ আর ১০-১২টি কাবাব চিনি। সবগুলোই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আর কিছুই না, ফুল আঁচে পেঁয়াজগুলোকে একদম বেরেস্তার মতো করে ভেজে নেব। অলরেডি দেখেন পেঁয়াজগুলোতে বেরেস্তার মতো রং চলে এসছে। এই পর্যায়ে মাংস নিয়ে নিচ্ছি। আপনারা বিফ বা মাটন যে কোনো মাংস দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করতে পারবেন, তবে মাংস নিতে হবে হাড় এবং চর্বি সহ। আমি বিরিয়ানিটা মাটন দিয়ে করছি, আর মাটন নিয়েছি ১ কেজি পরিমাণ। ফুল আঁচে মিনিট খানেক কষিয়ে নিলেই দেখবেন মাংসের রং চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে
চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। এবার কষাবো 2 মিনিটের মতো। এই 2 মিনিট কষালেই দেখবেন মাংসের কালার একেবারেই চেঞ্জ হয়ে গেছে। যেহেতু চুলোর আঁচটা ফুল আছে তাই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। কষানো হয়ে গেলে যে মিক্সিংটা রেডি করে রেখেছিলাম তার পুরোটাই নিয়ে নিচ্ছি। আবার যে মিক্সারটাতে আমি মিক্সিংটা রেডি করেছিলাম তাতে 1/4 কাপ পানি দিয়ে পুরো মশলাটা ধুয়ে নিয়ে নিচ্ছি। এতে করে আমার আর কোনো মশলা নষ্ট হলো না। এবার মশলার সাথে মাংসগুলোকে একটু মিক্স করে নিয়ে রান্না করব স্বাভাবিক রান্না করার মতোই, মানে ঢাকনা দেব, ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দেব। আর চুলোর আঁচটা রাখতে হবে মিডিয়ামে। যেহেতু টক দই দিয়েছি, আবার 1/4 কাপ পানি দিয়ে মশলা ধুয়ে দিয়েছি, সেই সাথে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি, তাই মাংস থেকে আরও কিছুটা পানি বের হবে। এই যে দেখতে পাচ্ছেন কত পানি বের হয়েছে, আর এই পানিতেই মাংসগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। রান্না করার পর আপনারা যদি দেখেন পানি শুকিয়ে গেছে কিন্তু মাংসগুলো সফট হয়নি, সেক্ষেত্রে কিছুটা গরম পানি অ্যাড করে দেবেন। মোট কথা রান্না করতে করতে মাংসগুলোকে সফট করে ফেলতে হবে। পানি শুকিয়ে গেছে, তেলও দেখা যাচ্ছে, আবার মাংসগুলো দেখেন খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে, তার মানে মাংস রান্না শেষ। সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। মিডিয়াম আঁচেই এই মাংস আর আলুগুলোকে আরও মিনিট 2 কষিয়ে নেব। এতে করে আলুর ভেতর মশলার ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যাবে আর আলুগুলো খেতে দারুণ লাগবে। এই বিরিয়ানিতে মাংসের গ্রেভিটা একটু বেশিই থাকে, আর সিন্ধি বিরিয়ানির এটাই বৈশিষ্ট্য। মাংস রান্নার প্রসেস কমপ্লিট। এবার ঢাকনা দিয়ে ঢেকে হাঁড়িটাকে একপাশে রেখে দিয়ে পরের প্রসেসে চলে যাচ্ছে। বিরিয়ানি রান্নার জন্য চাল সেদ্ধ করে নেব। চাল নিয়েছি আমি 4 কাপ, পানি নিয়ে নেব তার দ্বিগুণ মানে 8 কাপ পানি। এই পানিতেও এখন লবণ এমনভাবে দেব যেন মিক্স করার পর পানি চেখে দেখলে নোনতা লাগে। এই পর্যায়ে যদি পানিতে আমরা লবণটা ব্যালেন্স না করি, পরে চালের ভেতর আর লবণ ব্যালেন্স করা যাবে না। পানিতে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 1 টুকরো দারুচিনি, 4-5টি গোলমরিচ আর 4-5টি লং। একটু মিক্স করে নিচ্ছি। ফুল আঁচে অপেক্ষা করছি পানিতে বলক আসা পর্যন্ত। আজকের বিরিয়ানিটা আমি রান্না করছি এসিআই পিওরের চিনি গুঁড়া সুগন্ধি চাল দিয়ে। আগেই বলেছি চাল নিয়েছি 4 কাপ। এবার চালগুলোকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নেব। পানিতে দেখেন বলক চলে এসছে। এই পর্যায়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। একটু মিক্স করে নিচ্ছি। ফুল আঁচে অপেক্ষা করব যতক্ষণ না পানিটা চালের গায়ে গায়ে চলে আসে। চালগুলোকে কিন্তু আমরা একদম সফট করে ফেলবো না। প্রসেসটা একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলেই দেখবেন আপনাদের বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। বিরিয়ানি ঝরঝরে করার আরও একটা ট্রিক্স হচ্ছে চাল সেদ্ধ করার সময় খুব একটা বেশি নাড়াচাড়া করব না। আর এই যে আমরা বলি না যে বিরিয়ানি রান্নার সময় চালটাকে 80% সেদ্ধ করব, আসলে ব্যাপারটা তেমন কিছুই না। এই যে চালের দ্বিগুণ পানি নিলাম, যখন পানিটা শুকিয়ে চালের গায়ে গায়ে চলে আসবে তখনই চালগুলো 80%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। তার মানে আমরা একদম ভাত করে ফেলবো না, একটু শক্ত থাকবে। দেখেন পানি চালের গায়ে গায়ে চলে এসছে আর চালগুলো 80%-এর মতো সফট হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরিতে ঢেলে নিয়ে এক্সট্রা পানিটুকু ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরানোর সময় ভাতগুলোকে কোনোভাবে নর্মাল পানি দিয়ে ধোয়া যাবে না বা ফ্যানের নিচে রেখে ঠান্ডাও করা যাবে না। এবার সাজানোর পালা, আর এই প্রসেসটা করতে হবে ভাতগুলো গরম গরম থাকা অবস্থাতে। যে মাংস আর আলুগুলো রান্না করে রেখেছিলাম তার থেকে কিছুটা নিয়ে একটা লেয়ারে বিছিয়ে দিচ্ছি। মনে আছে তো, আজকের বিরিয়ানিটা আমি রান্না করছি 8 থেকে 10 জনের জন্য, তাই সেই অনুযায়ী বড় একটা হাঁড়িতে প্রথমে মাংস আর আলুর একটা লেয়ার বিছিয়ে দিচ্ছি।
আর লেয়ারটা করতে হবে অবশ্যই গ্রেভি সহ। দেখতেই পেলেন আমি কিভাবে করলাম। এর উপরে এক লেয়ার ভাত দিয়ে দিচ্ছি। ভাতটা এমনভাবে দিতে হবে যেন মাংস, আলু, ঝোল সব সুন্দরভাবে ঢেকে যায় এবং ভাতগুলোকে সুন্দর করে একটা লেয়ারে বিছাতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ভাতগুলো কিন্তু এখনো অনেক গরম। এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লেবুর স্লাইস। সিন্ধি বিরিয়ানির এটা একটা বৈশিষ্ট্য। এই বিরিয়ানিতে সাধারণত শিমলা মরিচ দেয়, আমার হাতের কাছে না থাকায় আমি কিছু ক্যাপসিকামের টুকরো দিয়ে দিচ্ছি। এটা কিছুই না, শুধু বিরিয়ানিতে একটা ফ্লেভার নিয়ে আসবে। কিছু টমেটোর স্লাইস, কয় টুকরো বা কতটুকু বলছি না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। এবার কিছু বেরেস্তা। বিরিয়ানিতে বেরেস্তা ছাড়া বিরিয়ানির ফ্লেভার একেবারেই অসম্পূর্ণ। কিছু কাঁচা মরিচের টুকরো, ঝাল বাড়াবে না কিন্তু ফ্লেভারটাকে স্ট্রং করবে। কিছু পুদিনা পাতা, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে সিন্ধি বিরিয়ানির যদি অথেন্টিক টেস্ট এবং ফ্লেভার পেতে চান তাহলে অবশ্যই পুদিনা পাতা দিতে হবে। এবার বাকি মাংসটুকু গ্রেভি সহ আমি আবারও একটা লেয়ারে বিছিয়ে দিচ্ছি। পুরো মাংসটাই এখানে দিয়ে দিচ্ছি, কারণ এর উপরে আমরা আর কোনো লেয়ার করব না। সব শেষে দিয়ে দিচ্ছি বাকি ভাতটুকু। এটাকেও সুন্দর করে লেয়ারে বিছিয়ে দিচ্ছি। আবারও একটু সাজিয়ে দিচ্ছি। একইভাবে কিছু লেবুর স্লাইস। লেবুগুলো বুঝতে পারছেন তো না যে আমি গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। কিছু ক্যাপসিকামের টুকরো, কিছু টমেটো স্লাইস, আবারও কিছু বেরেস্তা। লক্ষ্য করলেন তো আমি এখানে কিন্তু আর কোনো ফুড কালার ব্যবহার করলাম না, সেই যে আলু সেদ্ধ করার সময় দিয়েছিলাম, বাস অতটুকুই। বিরিয়ানির ফ্লেভারটাকে আরও অথেন্টিক করার জন্য 2 টেবিল চামচের মতো ঘি ছড়িয়ে দিচ্ছি। এক জায়গায় দেব না, একটু ভালো করে লক্ষ্য করুন যে আমি ছড়িয়ে দিচ্ছি। এতে করে পুরো বিরিয়ানির ভেতর ঘিয়ের ফ্লেভারটা ঢুকে যাবে। কিছু পুদিনা পাতা। সবশেষে 1 কাপ কুসুম গরম পানি, মানে আঙুল ডোবানো যায় এরকম গরম পানি চারপাশে ছড়িয়ে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে বিরিয়ানিটাকে চুলোর উপর দমে রেখে দিচ্ছি। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। অপেক্ষা করছি 10 থেকে 12 মিনিট, আর এর মাঝে ঢাকনাটা একবারও খুলব না। এই যে 1 কাপ কুসুম গরম পানি দিলাম, এতে করে বিরিয়ানির ভেতর একটা বাষ্প তৈরি হবে, আর সেটার জন্যই সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর ফ্লেভারটাও খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। 10-12 মিনিট হয়ে গেলে চুলোটা বন্ধ করে দিয়ে এই বন্ধ চুলোর উপর রেখে দেব আরও 10 মিনিট। এই 10 মিনিটেও কিন্তু ঢাকনাটা একবারও খুলব না। পরিবেশনে চলে আসলাম। ঢাকনাটা খোলার সাথে সাথেই লেবু, ক্যাপসিকাম, টমেটো, পুদিনা পাতা, বেরেস্তা সব কিছু মিলিয়ে এত দারুণ একটা ফ্লেভার বের হবে যে আপনারা অন্য কোনো বিরিয়ানিতে এই ফ্লেভারটা পাবেন না। ভালো কথা, বিরিয়ানি সার্ভ করার আগে কিন্তু বিরিয়ানিটাকে কাটতে হয়, মানে মাংস, ভাত সব কিছু একসাথে মিক্স করতে হয়। একদমই নতুন একটা বিরিয়ানি রান্না করে দেখালাম। এখন এই বিরিয়ানি কখন রান্না করবেন বা কাকে খাওয়াবেন সেটা একান্তই আপনাদের ব্যাপার। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।